গাইস অনেকদিন পর মাঠের দিকে এলাম। তো দেখো আমরা গ্রামে থাকি, এই মাটিতেই জন্ম ওরে মাটিতে মরণ। তো আসার সঙ্গে সঙ্গে অনেকদিন পর এলাম, তো আসার সঙ্গে সঙ্গে এখানে দেখো সুন্দর সুন্দর সেই কুল দেখতে পাচ্ছ, দেখতে ভালো করে দেখাচ্ছি তোমাদের, যে দেখো কুলগুলো। তো এগুলো ছোটবেলার অনেক স্মৃতি লুকিয়ে আছে। গাছে কি করে উঠবো ভাবছি। আচ্ছা সেখানে একটা ছোট্ট গাছ আছে, সেখানে যাই। এই কুলগুলো জানো কি, ছোটোবেলা এগুলো খাওয়ার জন্য কত মারাপিট করতাম, আর এখন একবার ওদের এগুলোর কথা মনেও পড়ে না। তো যাই হোক, সময়ের সঙ্গে সঙ্গে পাল্টাতে হবে সবাইকে। তো এখানে এসে কুল খাবো, এখানে কুল তো সব পেড়ে নিয়ে চলে গেছে। দেখো আমার কপালটাই খারাপ, একটাও কুল নেই। যাই হোক, ওই গাছে কষ্ট করে উঠতে হবে একটু। যাওয়া যাক। অনেকদিন পর এলাম মাঠের দিকে, মাঠটা খুব সুন্দর লাগছে। তোলা পড়বে এবারে, আবার চাষবাস শুরু হবে। তো তোমরা কোথা থেকে বলছো, গ্রাম না শহর থেকে বলছো, কমেন্ট করে বলবে। আর ফোনে বেশি চার্জ নেই, ভিডিওটাও বড় করা যাবে না। তো কুলগুলো পারি, তারপরে দেখাচ্ছি তোমাদের। ছোটবেলার সেই গ্রামের স্মৃতিগুলো মনে পড়লে আনন্দে বুকটা ভরে ওঠে। যখন আমরা ছিলাম টিভি, কম্পিউটার, মোবাইল থেকে অনেক দূরে, সেই কাক ভরে পাখিদের আগে গিয়ে হাজির হতাম খেজুর গাছের গোড়ায়। না না বন্ধুরা, আজ আর সেই দিন নেই। এখন খেজুর কুলগুলো এলায় পড়ে নষ্ট হচ্ছে। তো বন্ধুরা, তোমাদের গ্রামে বাড়ি আর বয়স 20-র উপর, তারা নিশ্চয়ই এই স্মৃতিগুলো অনুভব করবে। তো যাই হোক, কুলগুলো অবশেষে পারলাম। তো গাইস, অবশেষে আমি কুল পাড়া সম্পূর্ণ করেছি। গাইস দেখতে পাচ্ছ, এই কটাই পেরেছি, এত বড় গাছে উঠে এই কটাই পেরেছি।